পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাজিম, বিমান দুর্ঘটনায় নতুন কি কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, কিংবা আমরা জানতে পেরেছি একজন পাইলট চিকিৎসাধীন রয়েছে, সেই পাইলটের শারীরিক অবস্থা কেমন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে আজ বেলা 10:30টার দিকে বিমান বাহিনীর যে প্রশিক্ষিত যে বিমানটি রয়েছে সেটি হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের পরপর পাইলটের বিমানে যে দুজন পাইলট ছিল তার মধ্যে একজন দুজনেই আসলে নেমে গেছিল। একজন অক্ষত অবস্থায় নেমেছিল, আরেকজন আহত হওয়ার পরে আসলে সে পড়ে গেছিল। তাকে এখানকার যারা যাত্রী পারাপার যেসব বোট রয়েছে সেসব যাত্রী পারাপারের বোটের মাঝিরা তাকে উদ্ধার করেছিল। তখনই তার আসলে যেটি আমরা প্রত্যক্ষদর্শীরা বলেছি যে তার চোখে মুখে এবং নাক দিয়ে ফেনা জাতীয় কিছু বেরোছিল। তারপর পরে তাকে এখানে একটি নৌবাহিনী হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। পরে তার ঘন্টা দেড়েক পরে আমরা জানতে পারি যে যিনি অসীম জাওয়াত বিমান পাইলট উনি মৃত্যুবরণ করেছেন। বাকি যেজন সোহান রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার, উনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমরা জানতে পেরেছি। তবে দুর্ঘটনা কবলিত যে বিমানটি রয়েছে সেটি উদ্ধার তৎপরতায় কাজ করছে। কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা সেটি উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে আমরা এসে যেটি দেখেছি যে ঘাট, আমরা 11 নং ঘাটে এসে যেটি দেখেছি যে উদ্ধার তৎপরতার জন্য কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছেন। পাশাপাশি এইটা নিয়ে যে বিমান যে দুর্ঘটনা ঘটেছিল সেটি কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটি উদ্ধারের পরে জানা যাবে। আমরা আসলে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। আসলে আপনি দেখেছেন বা কিভাবে দুর্ঘটনা ঘটেছে আপনি জানতে পেরেছেন? আমরা এখানে উপস্থিত ছিলাম, আমরা সম্পূর্ণ নিচ্ছকে দেখছি। আজকে ঠিক 10:30টা নাগাদ একটা জেট বিমান, মানে যেটা প্রশিক্ষণ বিমান, বিমানের ঠিক পিছন সাইডে আগুন লাগার পর বিমানটা এরকম ল্যান্ড করে, মানে এখানে ল্যান্ড করতে চাইছে, ল্যান্ড না করতে পারে তখন ওই সময় আরেকটা যাত্রীবাহী বিমান ল্যান্ড করতেছে। ঠিক ওই সময় এরা মোড় কাটার পরে ওইদিকে একটা নীলবয়া আছে, নীলবয়ার পাশাপাশি গিয়ে আপনার বিমানটা ব্লাস্ট হয়। ঠিক নীলবয়ার সামনে বিমানটা ব্লাস্ট হওয়ার সাথে সাথে আপনার যে দুইজন পাইলট ছিল দুজনে আপনার এই যে ইয়াছে প্যারাশুট দিয়ে ওরা নামার সাথে সাথে মনে করেন যে বিমানটা ব্লাস্ট হয়েছে। ওই সময়ে ঠিক 20 থেকে 30 সেকেন্ড আগাড়ি হিসেবে একটা যাত্রীবাহী জাহাজ যাইতেছে। তো অল্প থেকে ওই যাত্রীবাহী জাহাজের গায়ে পড়ে না। যাই হোক, ওখান থেকে ব্লাস্ট হওয়ার পরে নামার পরে প্যারাশুট দিয়ে নামার পরে এখানকার 11 নম্বর ঘাটের যে চলাচল করা যে নৌকাগুলো আছে, লালবোটগুলো, ওই লালবোটের মাঝিরা গিয়ে যে ওনাদেরকে উদ্ধার করছে দুইজনকে। তো আমাদের জাহাজে দিয়ে যখন পাশে দিয়ে নিয়ে যাইতেছে একজনকে অত্যন্ত অক্ষত অবস্থায় দেখছি, মানে ওনার পরিস্থিতি খুব খারাপ দেখতেছি। যে আমরা হালকা হালকা দেখছি যে কি মুখ থেকে রক্ত এবং ফেনা বাইরে হইতেছে। তারপর ওখানকে বুট ক্লাবের ওখানে নিয়ে নৌবাহিনীরা যত সম্ভব হসপিটালে নিয়ে গেছে। জাস্ট এতটুকুই। যে আপনি যেমনটা শুনছিলেন, আসলে প্রত্যক্ষদর্শী বলছেন যে বিমান বাহিনীর যে বিধ্বস্ত বিমান, যেটি আসলে পেছন দিয়ে আগুন ধরে গেছিল, তারপর সেটা বিধ্বস্ত হয়। পাশাপাশি দুজন পাইলটের মধ্যে একজন অক্ষত অবস্থায় নেমে যায়, আরেকজন আহত অবস্থায় পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হবে আমরা জেনেছি। এখন যে বিমানের উদ্ধার, কোস্টগার্ড সহ যারা উদ্ধার অভিযান চালাচ্ছে, উদ্ধার হওয়ার পরে আসলে জানা যাবে এই বিমান কিভাবে দুর্ঘটনা ঘটলো বা কেন এই ঘটনাটা ঘটলো জানতে পারবো। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের সর্বশেষ পরিস্থিতি।